ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর বক্স অফিস বা দাপট দর্শকপ্রিয়তা নিয়ে বাংলাদেশের ডেইলি স্টার পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ডেইলি স্টার পত্রিকাটি ভারতপন্থী হবার কারণে রাজনৈতিক নিউজের ক্ষেত্রে এই পত্রিকাটিকে বিশ্বাস করা না গেলেও এন্টারটেনমেন্ট নিউজের ক্ষেত্রে কিছুটা বিশ্বাস করা যায় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। যে কারণে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ঈদ মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো নিয়ে বক্স অফিস, দর্শকপ্রিয়তা এবং টেলিভিশন চ্যানেলগুলো অনেক তথ্য প্রকাশ করে, যা অনেক ক্ষেত্রে বায়াসড বা তৈরি করা অথবা আর্টিফিশিয়াল সংবাদ। তো এই সংবাদটি এখন আপনাদের সাথে শেয়ার করব। ডেইলি স্টার আসলে কি বলেছে, কি হয়েছে, রাজকুমারের সিনেমার অবস্থা কি, দেয়ালের দেশের অবস্থা কি, সোনার চর জায়েদ খানের সোনার চরের অবস্থা কি, অথবা শরীফুল রাজের অন্য সিনেমাগুলোর অবস্থায় কি, অথবা শবনম বুবলির আরেকটি সিনেমা মায়া সিনেমার অবস্থা কি অবস্থানে রয়েছে, সে বিষয়টি আপনার সাথে রিপোর্টটি করেছে জাহিদ আকবর গীতিকার। দেখুন, এখানে বলেছে ঈদ উল ফিতরে মুক্তিপ্রাপ্ত 11টি সিনেমার মধ্যে সবচাইতে বেশি ব্যবসা করছে শাকিব খান অভিনীত, হিমেল আশরাফ পরিচালিত, আরশাদ আদনান প্রযোজিত রাজকুমার সিনেমাটি। এটি প্রত্যাশিত, এটি হওয়ার কথা, সবাই এটি মনে করেছেন। দেশের সর্বোচ্চ 127টি প্রেক্ষাগৃহে এই রাজকুমার সিনেমাটি মুক্তি পেয়েছে। প্রথম দিন থেকে শুরু করে এখন পর্যন্ত মাল্টিপ্লেক্সে প্রতিটি শো হাউসফুল চলছে। ডেইলি স্টারের কথা, অর্থাৎ ঈদের দিন থেকে এখন পর্যন্ত প্রতিটি শো হাউসফুল যাচ্ছে। ইতিমধ্যে স্টার সিনেপ্লেক্সে ঈদ মুক্তির দ্বিতীয় দিনে 13টি থেকে 17টি শো করা হয়েছে। অর্থাৎ প্রথমে কিন্তু এই সিনেমাটি 13টি শো পেয়েছিল মাল্টিপ্লেক্সে। শেষ 13টি থেকে দর্শকপ্রিয়তার কারণে 13টি থেকে বাড়িয়ে 17টি করা হয়েছে। সামনের দিকে আরও শো বাড়বে বলেও তারা মনে করছে। আরশাদ আদনান প্রযোজিত রাজকুমার সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন আমেরিকান নায়িকা কোর্টনি কফি। আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, মাহিয়া মাহি সহ অনেকে। ইতিমধ্যে সিনেমা রাজকুমার গানটি 1 কোটি ভিউ অতিক্রম করেছে, অর্থাৎ 10 মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। যদিও এই গানগুলো নিয়ে যথেষ্ট সমালোচকরা বা এটি উদ্দেশ্যপ্রণোদিত সমালোচনা এখন প্রমাণিত হচ্ছে। দর্শকপ্রিয়তা পাচ্ছে, মানুষ পছন্দ করছে, তারপরও নেগেটিভ ভিউ দিচ্ছে একটি শ্রেণী, সেটি কিন্তু উদ্দেশ্যপ্রণোদিত ছিল বলেই ব্যক্তিগতভাবে আমিও মনে করি। অন্যদিকে শরীফুল রাজ অভিনীত 3টি সিনেমা এই ঈদে মুক্তি পেয়েছে। মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে রয়েছে কাজল রেখা, দেয়ালের দেশ এবং মোস্তফা কামাল রাজ পরিচালিত অমর। মোটামুটিভাবে এরা যাচ্ছে, এভারেজ বা চালানের টাকা উঠাতে পারবে বলে মনে করি। এই 3 সিনেমার মধ্যে মাল্টিপ্লেক্সে এগিয়ে আছে দেয়ালের দেশ সিনেমাটি, কিন্তু বেশিরভাগ অমর সিনেমাকে এগিয়ে রাখতে চাইছে, সেটি উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা। দেয়ালের দেশ 17টি, শাকিব খানের রাজকুমার 17টি শো মাল্টিপ্লেক্সে, শবনম বুবলি 17টি শো সমান সমান, অথচ তারা এগিয়ে রাখতে চাইছে অমর সিনেমাকে। যাই হোক, এরপরে কি বলছে দেখেন। তারপর অবস্থানে আছে মিশুক মনি পরিচালিত দেয়ালের দেশ। শবনম বুবলি ও শরীফুল রাজ অভিনয় প্রশংসিত হচ্ছে সর্বমহলে। সিনেমাটিও হাউসফুল যাচ্ছে বলে রিপোর্টে বলা হচ্ছে। আচ্ছা, খ্যাতিমান এরপরে আছে খ্যাতিমান নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত কাজল রেখা। এটি মধ্যযুগীয় সিনেমা বলা যায় একরকম, এবং ময়মনসিংহ গীতিকা অবলম্বনে, ময়মনসিংহ গীতিকাতে যে শ্লোকগুলো রয়েছে সেখান থেকে একটি শ্লোক নিয়ে কাজল রেখা রচিত হয়েছে। একটি গীতি নির্ভর সিনেমা। ঈদ সিনেমা বলার প্রশ্নই আসে না। এই সিনেমাটি ঈদ সিনেমা নয়, ঈদের কোনো এলিমেন্ট ফর্মুলা এখানে নেই। ঈদ উৎসবটি আর্ট প্রদর্শনের জায়গা নয়, ঈদের উৎসবটি হলো আনন্দ উদযাপনের জায়গা। এখানে এই সিনেমাতে ঈদের কোনো এলিমেন্টস নেই। স্টার সিনেপ্লেক্স মাল্টিমিডিয়া বিপণন বিগত জ্যেষ্ঠ ব্যবস্থা মেজবাউদ্দিন আহমদ ডেইলি স্টারকে বলেন, শরীফুল রাজ অভিনীত দেয়ালের দেশ সিনেমাটি বেশ ভালো যাচ্ছে। বেশ ভালো যাচ্ছে মানে কি? খুব ভালো যাচ্ছে না, মানে সবচাইতে ভালো যাচ্ছে না, ভালো যাচ্ছে। রাজকুমারের পরের দ্বিতীয় অবস্থানে দেয়ালের দেশ, এটি মূলত আপনাকে বুঝে নিতে হবে। এছাড়াও মোনা জিন 2 আছে, সোনার চর আছে, আর সাজ্জাদ হোসেন পরিচালিত রেবেকা, মিঠু শো, আরও অনেক সিনেমা আছে। পূজা চেরি অভিনীত লিপস্টিক সিনেমাটি ভালো যাচ্ছে। ভালো যাচ্ছে কি, একটি শো পেয়েছে,
এখন তারপরও তারা প্রশংসা করছে। যাই হোক, শবনম বুবলি, সাইমন সাদিক অভিনীত মায়া দ্য লাভ জোশ পরিচালিত সিনেমাটি কয়েকটি হলে মুক্তি পাওয়ার পর এখন তেমন একটা আলোচনায় আসতে পারেনি। শবনম বুবলি, মিলন, সাইমন সাদিক এবং আরেকজনকে রোশান অভিনীত মায়া দ্য লাভ, সেটি খুব বেশি আলোচনা আসতে পারেনি, যেভাবে মিশুক মনি পরিচালিত শবনম বুবলি অভিনীত দেয়ালের দেশ সিনেমাটি আলোচনায় এসেছে। আর দেয়ালের দেশ বলা যায় বাজিমাত করে ফেলেছে, এই কথাটি কিন্তু বলা যায়। যাই হোক, স্টার সিনেপ্লেক্স থেকে নেমে যাওয়া আরেকটি সিনেমা হলো ফুয়াদ চৌধুরী পরিচালিত মেঘনা কন্যা। এই সিনেমাটি চলছে না, দর্শক পাচ্ছে না, যে কারণে স্টার সিনেপ্লেক্স এটিকে বন্ধ করে দিয়েছে। যাই হোক, এরপরে লিখেছে সিনেমা সংশ্লিষ্ট অনেকেই তাদের মতামত জানিয়ে ঈদের সিনেমা নিয়ে তারা বলেছেন, ঈদের সময়ে 11টি সিনেমার মুক্তি কোনোভাবেই ভালো সিদ্ধান্ত নয়, কোনোভাবেই ওয়াইজ নয়। ঈদকে লগ্ন করে আরও 3 সপ্তাহ 4 সপ্তাহ এভাবে সিরিয়ালে যদি সিনেমাগুলো মুক্তি দেয়া হতো, তাহলে অন্তত কিছু দর্শক তারা পেত বলে আমরা মনে করছি। এটা তাদের মতামত দিয়েছে। প্রতিবেদন করতে হলে আশেপাশে কিছু মানুষের মতামত নিতে হয় প্রতিবেদনকে সম্পূর্ণ করার জন্য। সেই দিক থেকেই এটিকে করা হয়েছে, কয়েকজন মানুষের মতামত নেওয়া হয়েছে, যদিও এই মতামত দাতারা হয়তোবা ওই সিনেমার সংশ্লিষ্ট। যাই হোক, একই সঙ্গে শরীফুল রাজ অভিনীত 3 সিনেমা মুক্তি দেয়া ঠিক হয়নি নিশ্চিত। মতামতের কিছু নাই, এটা সবাই বুঝে। এই ছিল প্রতিবেদন থেকে সারমর্ম যা উঠে এসেছে, যা বোঝা গিয়েছে, তাতে দেখা যাচ্ছে 1 নম্বরে এগিয়ে আছে শাকিব, 127টি সিনেমা হল নিয়ে শাকিব খান, যেটি মাল্টিপ্লেক্সে 17টি শো নিয়ে এখন চলছে। 2 নম্বরে দেয়ালের দেশ, 3 নম্বরে অমর, 4 নম্বরে জিন, 5 নম্বরে লিপস্টিক, অন্যান্যরা, মায়া দ্য লাভ। এরা 11টি সিনেমার মধ্যে 4টি 1 নম্বরে ব্লকবাস্টার বাম্পার হিট করবে রাজকুমার, এরপরেই হিট তকমা পেয়ে যেতে পারে দেয়ালের দেশ বা অমর, এবং এভারেজে চলে যেতে পারে জিন,